আপনারা দেখছেন নিউজ তৎকাল 24, সময়ের সাথে খবরের সাথে আপনাদের পাশে নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি পল্লবী। দেখে নেব খবরের দুনিয়ায় দিনভর ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাবলী। 4 বছরেরও বেশি সময় রাশিয়ার কারাগারে বন্দী থাকার পর প্রাক্তন মার্কিন মেরিন রবার্ট গিলম্যানকে মানবিক কারণে মুক্তি দেওয়া হয়েছে। তিনি শীঘ্রই দেশে ফিরবেন বলে জানা গেছে। পাকিস্তানের বেলুচিস্তানের সুরাট জেলায় পাকিস্তানি বিমান হামলায় 30 জনেরও বেশি নাগরিক নিহত হয়েছে। দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় সাম্প্রতিক এক ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা 250 ছাড়িয়ে গেছে এবং সেখানে এখনো ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া যৌথ সামরিক মহড়ার ঠিক আগেই জাপান সাগরে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। ওমান উপকূলে একটি ক্ষতিগ্রস্ত ট্যাঙ্কার থেকে ব্যাপক তেল নিঃসরণ শুরু হয়েছে। পরিবেশবিদদের মতে এটি গত কয়েক বছরের মধ্যে বিশ্বজুড়ে ঘটা অন্যতম ভয়াবহ পরিবেশগত বিপর্যয় তৈরি করতে পারে। চীনের বেইজিং প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে ভারত চীন সীমান্তের বর্তমান পরিস্থিতি সামাজিকভাবে স্থিতিশীল রয়েছে। 2020 সালের গালওয়ান উপত্যকার সংঘর্ষের পর দীর্ঘ অচলাবস্থার পর এই স্থিতি বজায় রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীর অবরোধকে সবাই ওয়াল অফ স্টিল বা ইস্পাতের প্রাচীর বলছে। ট্রাম্পের দাবি এই অবরোধ ভাঙার মতো ক্ষমতা ইরানের নেই। অপরদিকে আইইএ সতর্ক করেছে যে এই সংকটের কারণে বিশ্বজুড়ে তেলের মজুদ দ্রুত ফুরিয়ে আসছে। স্পেনের ছিটমহল সেউতাতে গণ অভিবাসন চেষ্টার আশঙ্কায় মরক্কো সীমান্তে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী দক্ষিণ লেবানন সফরকালে ঘোষণা দিয়েছেন যে যুদ্ধবিরতির ফ্রেমওয়ার্ক চুক্তি হওয়া সত্ত্বেও তাদের সেনারা নিরাপত্তা বলয় নিশ্চিত করতে সেখানে অবস্থান করবে। তীব্র গরমে পড়ছে ব্রিটেন ও পশ্চিম ইউরোপ। আবহাওয়াবিদদের মতে চলতি বছরের এই গ্রীষ্মকালটি যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে উষ্ণতম গ্রীষ্ম হতে চলছে। দেশের তাপমাত্রা ইতিমধ্যেই 38 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। সিরিয়ার দীর্ঘ 14 বছরের গৃহযুদ্ধে 5 লাখ মানুষের মৃত্যু ও মানবতা বিরোধী অপরাধের দায়ে দেশটির সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ এবং তার ভাই মাহের আল আসাদকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। চীনের তৈরি লং মার্চ 7A নামক একটি যোগাযোগ উপগ্রহ বহনকারী রকেট উড্ডয়নের মাত্র 85 সেকেন্ডের মাথায় আকাশে বিস্ফোরিত হয়েছে। হাইনান দ্বীপের উৎক্ষেপণ কেন্দ্র থেকে এটি ওড়ানো হয়েছিল। সেপ্টেম্বরে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত ও আফগানিস্তানের মধ্যে 3 ম্যাচের টি-20 সিরিজ হবে। আফগানিস্তান এই সিরিজে হোম দল হিসেবে খেলবে। কমনওয়েলথ গেমসে সোনাজয়ী ত্রিপুরার অ্যাথলিট অস্মিতা দেকে আগরতলায় বাড়ি তৈরির জন্য জমি দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ভারতের প্রথম ফিফা এশিয়ান কাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পরিবর্তে ব্রাজিলের বিরুদ্ধে বড় আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। এই ছিল খবরের দুনিয়ায় ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাবলী। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।